হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বাজার থেকে সব সময় সেমাই এনে খাই, হাতে কেউ বানিয়ে খায় না। তো আমি আজকের রেসিপিটা দেখাবো আপনাদের সামনে কিভাবে হাতে তৈরি করা যায় এই সয় রেসিপি। তো দেখুন, আমি একটা চালের গুঁড়ি দিয়ে এখানে ডো তৈরি করে নিয়েছি। এখন লম্বা করে লেচি কেটে নেব। এগুলোকে গোল করে শেপ করে তারপর আবার লম্বা করে এরকম করে দেখছেন শেপ করে নিলাম। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। গোল করে নিয়ে আবার হাত দিয়ে একটু চেপে চেপে এরকম করে নেবেন। করে নেওয়ার পরে আপনি এটা কি করবেন, অল্প একটু চালের গুঁড়ি নিয়ে এটাকে হাত দিয়ে অল্প অল্প নিয়ে আবার ডলে ডলে এই ছোটো ছোটো করে সয় তৈরি করে নেবেন। আপনারা রৌদ্রে শুকিয়ে এটাকে অনেক দিন রাখতে পারেন। আপনারা যদি বলেন যে রৌদ্রে শুকিয়ে হালকা একটু খোলা দিয়ে আপনারা অনেক দিন রাখতে পারেন, রাখতে পারলে যে কোনো সময় অল টাইম আপনারা এগুলা খেতে পারেন। অথবা এখন এই কাঁচা সয়টাও তৈরি করে খাওয়া যায় দুধ দিয়ে। আমি আপনাদের সামনে অল্প কিছু সয় নিয়ে আজকে আমি দেখিয়ে দেব কীভাবে রান্না করা যায় এই সয়। এই সয় স্বাস্থ্যকর হয় এবং এই সয় খেলে কোনো সমস্যা নয়, বাচ্চারা কিংবা বড়রা সবাই খেতে পারে। এই সয় ভেজালবিহীন, নিজের হাতে তৈরি করা স্বাস্থ্যকর পারফেক্ট সয় রেসিপি। দেখতে পাচ্ছেন আমার সয়টা সবগুলো তৈরি হয়ে গেছে, একটার সাথে একটা লেগে যায়নি। এটা গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিলাম আর কি। তো এখন আমি সয়টা রান্না করতে চলে যাব। এখানে আমি নিয়ে নিলাম 1 লিটার দুধ। আমি অল্প একটু সময় রান্না করব, তো এখানে পরিমাণ মতো নিয়ে নিলাম এই 1 লিটার দুধ। নিয়ে নিলাম 2টা তেজপাতা, 2টা এলাচ, 4টা দারচিনি এবং 7-8টা কিশমিশ। এগুলো নিয়ে আমি এখন ভালো করে এগুলোকে জাল করে নেব। দুধটাকে আমি ভালো করে বলক তুলি এটাকে আমি কয়েক মিনিট জাল করে নেব। এটাকে একটু বেশি করে জাল করবেন, দুধটা যাতে গাঢ় হয়, তাহলে খেতে অনেকটাই বেশি ভালো লাগে। তো আমি আপনাদের সামনে আরেকদিন অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো, শুকনো সেমাইয়ের রেসিপি। তো এখানে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। অনেকে যারা আছে যারা মিষ্টির মধ্যে লবণ খেতে চান না, তারা না দিবেন। দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিবেন। এখন চিনিটাকে দিয়ে আমি ভালো করে জাল করে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে জাল করে নেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলা সয়ের থেকে আমি অল্প কিছু সয় নিয়েছি। আমি আজকে এগুলা কি আপনাদের সামনে রান্না করে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন সয়টা কতটুকু ঝরঝরে, কতটুকু সুন্দর হয়েছে। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে বলে থাকি যে চালের সয়, অনেক এটাকে সেমাইও বলে থাকে। তো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে সয় বলে থাকি। সয়টা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। আমি এই সয়টাকে 3বারে দিয়ে দিয়েছি। তো একটা দিয়ে দেওয়ার পরে, অল্প কিছু দিয়ে দেওয়ার পরে যখন বলক আসবে তখন দিয়ে দিবেন অপর সয়গুলা। আবার একসাথে দিতে গেলে দেখা যাচ্ছে যে সয়গুলা ভেঙে যাবে, তেমন খেতেও ভালো লাগবে না। তো একটা বলক ওঠার পর আমি আরেকটা দিয়ে দিলাম। সবগুলো একসাথে দিয়ে আমি এখন ডেকে আর কয়েক মিনিট রান্না করে নেবেন। একটু সাবধানে করবেন যাতে দুধটা না পড়ে যায়। দুধটা যদি পড়ে যায় আবার খেতে ভালো লাগবে না। তো এটাকে ঢাকনাটা উদাম করে আস্তে আস্তে একটু নাড়া দিয়ে এটাকে দেখিয়ে দিবেন। তো এটাকে আমি আরও 8 থেকে 10 মিনিট এটাকে আমি আরও রান্না করে নেব। দেখতে পাচ্ছেন আমার সয়টা কতটা সুন্দর ঝরঝরে এবং পারফেক্টভাবে হয়েছে। সয়টা কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়নি। তো দেখতে পাচ্ছেন আমার ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, যে সয়ের যে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এই পর্যায়ে এখন নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দেব আজকের এই সয় রেসিপি। তো আমি একটা বাড়িতে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই সেমাই। অল টাইম খেতে পারেন, এগুলো স্বাস্থ্যকরও হয়। আবার এটা রোদ্রে শুকিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারেন। এটা খেতে যেমন মজাদার তেমনই স্বাস্থ্যকর। এটা অল টাইম বাচ্চারা কিংবা সবাই খেতে পারে। তো ভিউয়ার্স আজকের মধ্যে এখানে বিদায়।